আসসালামু আলাইকুম। এখন আমরা দেখব 29 অধ্যায় আর কি। তো সেটা বলছে যে বাংলাদেশ আর দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন মাত্রা। তো দেয়ার ইজ নো সেলফ ইন্টারেস্ট বিহাইন্ড এভরি ফ্রেন্ডশিপ। তারপর হচ্ছে দেয়ার ইজ সাম সেলফ ইন্টারেস্ট বিহাইন্ড এভরি ফ্রেন্ডশিপ, দেয়ার ইজ নো ফ্রেন্ডশিপ উইদাউট সেলফ ইন্টারেস্ট, দিস ইজ দ্য বিটার ট্রুথ। এটা বলছে চাণক্যা। আচ্ছা, তো এখানে এখন আমাদের কোন দেশের সাথে কেমন সম্পর্ক, রাশিয়া চীনের সাথে কেমন সম্পর্ক, সেটা একটু আমরা দেখব। তো আমাদের হচ্ছে এখন রাশিয়া চীন, রাশিয়া আর হচ্ছে মিয়ানমার সম্পর্ক কেন একটু ভালো হলো, আবার মিয়ানমারের সঙ্গে চীনের সম্পর্ক কেন একটু খারাপ হলো, একটু দেখবো আমরা। তো আমরা মুক্তিযুদ্ধে হচ্ছে আমাদের রাশিয়া অনেক হেল্প করছে। তো নিকোলাই পদকর্ণী যিনি হচ্ছে ইহাকে চিঠি লিখছিলেন যাতে গণহত্যা বন্ধ করে, এদিকে হচ্ছে আপনার নৌবহর পাঠিয়ে দিয়েছে, তারপর হচ্ছে ফেরত দিয়েছে, অনেক সাহায্য করছে। যুদ্ধ পরবর্তীও ভালো সম্পর্ক ছিল। তারা হচ্ছে আমাদের পাকিস্তানিরা যেগুলো আমাদের মানে বন্দরে মাইন রেখে গেছিলো সেই মাইনগুলা তুলতে সাহায্য করছে, এই হচ্ছে আপনার ইয়ারা সোভিয়েত। এমনকি মাইন তুলতে কিন্তু ওদের একজন মারাও গেছিলো আর কি। তো কিন্তু এখন আর কি পালা বদল করছে, মানে আর কি 1979 সালে যখন সোভিয়েত আফগানিস্তান দখল করলো তখন এটা একটা পালা বদল করছে। তখন যেহেতু ওই আমলে আমেরিকাপন্থী সরকার ছিল আমাদের এখানে, এই জন্য তাদের কারণে আমরা হচ্ছে ওই সোভিয়েতের ওই ইস্যুটাকে আমরা ওটা আর কি আমরা নিন্দা করছি। তারপর হচ্ছে এখানে এই জন্য হচ্ছে সোভিয়েতের 13 জন আর কি আহ, দূতাবাস কর্মকর্তাকে এখান থেকে বহিষ্কার করা হয়েছে। তারপরেও কিন্তু রাশিয়া আমাদেরকে বলে সাহায্য করছে, বিদ্যুৎ উৎপাদন এগুলোতে সাহায্য করছে। আচ্ছা, তারপর 1991 সালে যখন সোভিয়েত আর কি ভেঙে গেল, তারপর থেকে একটু আর কি সম্পর্ক স্বাভাবিক হতে শুরু করলো। আর তারপরে যে 9 সালে হচ্ছে আপনার প্রধানমন্ত্রী, তারপর 13 সালে প্রধানমন্ত্রী সফরে সফরে গেল আর কি। এর ফলে মোটামুটি উন্নতি হয় আর কি তাদের ফলে। কিন্তু 2017 সালে যে আপনার নরসিংদীতে আপনার হয়েছে, ওই যে কি যেন একটা তাপবিদ্যুৎ কেন্দ্র হয়েছে, তারপর হচ্ছে পাবনা জেলাতে রূপপুর পারমাণবিক কেন্দ্র হয়েছে, এগুলো তাদের ঋণ দিয়ে আর কি। তারা হচ্ছে মুক্তিযুদ্ধে আমাদের সঙ্গে ছিল, কিন্তু এরপর কিন্তু এখন কিন্তু আমাদের আর কি বিপক্ষে চলে গেছে এই যে মিয়ানমার ইস্যু নিয়ে। তো মিয়ানমার ইস্যুতে তারা কী চায় আসলে? তো আমরা জানি যে হচ্ছে চায়না হচ্ছে মিয়ানমারে তাদের বন্দর স্থাপন করছে, সেখান থেকে তারা বিভিন্ন সুযোগ সুবিধা নিচ্ছে, গ্যাস টার্মিনাল এগুলো সুযোগ সুবিধা নিচ্ছে। তো সড়ক, তারপর হচ্ছে সমুদ্রপথ যোগাযোগ করতেছে। তো রাশিয়া এখান থেকে চায় যে আপনার হচ্ছে মিয়ানমারের যেগুলা তেল গ্যাস আছে সেগুলা শুধুমাত্র চায়না নিবে না, রাশিয়াও এখানে একটা ভাগ বসাবে আর কি। এই জন্য সে মিয়ানমারের সঙ্গে আর কি সম্পর্ক রাখছে আর কি। মিয়ানমারকে বিভিন্ন অস্ত্র সরঞ্জাম দিচ্ছে, তাদেরকে এরকম একটা সাপোর্ট দিচ্ছে আর কি। তো তাদেরকে অর্থনৈতিকভাবে সহায়তা করছে। তো আর কি এখন এখন তারপর হচ্ছে রাশিয়া জানে যে হচ্ছে এদিকে অং সান সু চি যদি আসে তখন তার সাথে অত বাণিজ্য হবে না, কারণ সে হচ্ছে গণতান্ত্রিক, আর হচ্ছে এদিকে সেনাবাহিনী যুদ্ধ করতে ভালোবাসার জন্য হচ্ছে তাদের সাথে অস্ত্র ব্যবসাটা ভালো হবে, এই জন্য তাদের সাথে ব্যবসা করে। তারপর আবার ওই যে মিয়ানমার যেমন রোহিঙ্গাদের নির্যাতন করে, রাশিয়া তেমন হচ্ছে উইঘুরদের নির্যাতন করে। সরি, রাশিয়া তেমন হচ্ছে ওই যে চেচেনদের ইয়ে করে আর কি, খাবিব যেখানে থাকে। তারপর এখানে আবার হচ্ছে আপনার তারপর মিয়ানমারকে হচ্ছে আসিয়ান প্রবেশের একটা হচ্ছে পথ বিবেচনা করে। এখানে নৌঘাটি স্থাপন করলে পুরো এশিয়া কন্ট্রোলে থাকা যাবে, এরকম একটা অবস্থা হবে। তারপর রাশিয়ার সঙ্গে কিন্তু মিয়ানমারের কিন্তু আর কোনো আর কি সীমানা নাই, যার কারণে তাদের কিছু অস্ত্র সাপ্লাই দেয়ও, তো এই অস্ত্র সাপ্লাই তাদের সীমানায় কোনো আর কি প্রভাব বিস্তার করবে না। তারপর হচ্ছে আপনার মিয়ানমারে হচ্ছে আপনার, তো এদিকে মিয়ানমারেরও দরকার, কারণ এদিকে বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠী দমন করার জন্য। তো এখন চীন আর মিয়ানমারের সম্পর্কে ফাটল কেন করছে? ওই যে একদিকে রাশিয়ার দিকে একটু ঝুঁকে গেছে আর কি মিয়ানমার, আবার হচ্ছে দেখা যাচ্ছে যে হচ্ছে মিয়ানমারের যেগুলো সন্ত্রাসী গোষ্ঠী আছে সেগুলোকে আবার অস্ত্র সহায়তা দিচ্ছে বা তাদেরকে সাহায্য করছে চীন, যদিও চীন স্বীকার করে না, কিন্তু মিয়ানমার এটা বলতেছে যে তাদেরকে সহায়তা করছে হচ্ছে চীন। তো এর এর ফলে একটু মানে পাবলিকলি বলছে না যে মিয়ানমার এরকম যে চীন আমাদেরকে এরকম করছে, কিন্তু তারা বোঝে যে চীন এটা সাহায্য করছে। তো এর কারণে তারা হচ্ছে একটা মিত্র খুঁজছে ভারত, এই জন্য ভারতের সাহায্য দরকার এখানে, কারণ ভারতেরও আবার মিয়ানমারকে দরকার, কারণ যেহেতু ভারতের যে ওই যে সেভেন সিস্টারের যেগুলো সন্ত্রাসী সেগুলো কিন্তু মিয়ানমারে লুকিয়ে থাকে, এই জন্য দুই দুই রাষ্ট্র এদিকে সাহায্যের জন্য ইয়ে করতেছে আর কি। তো এদিকে মিয়ানমার কিছু উপরে বলতে পারতেছে না চীনের বিরুদ্ধে, কারণ এদিকে অর্থনৈতিক সাহায্য নিতে হচ্ছে, যার কারণে এই জন্য চীনের সাথে একটু ওদের সম্পর্কটা একটু খারাপ হয়ে গেছে। তো বাংলাদেশ ফ্রান্স সম্পর্ক এটা হচ্ছে এখন নতুন করে একটা সম্পর্ক হয়েছে। আপনার যে সেখানে শেখ হাসিনার সময় হচ্ছে মাখো আসছিল, মাখো আসে একটা চুক্তি করছে আর কি। তারপর এখন
বাণিজ্য আর কি ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে আর কি, যেটা $2 বিলিয়ন মতো হয়ে গেছে। তো এখন বাংলাদেশ যে কারণে ফ্রান্সের কাছে গুরুত্বপূর্ণ, কারণ এটা হচ্ছে একটা ডিপ্লোম্যাটিক একটা সেটেলমেন্ট। আমরা হচ্ছে ইউরোপ আফ্রিকা তাদের অবস্থান, ফ্রান্সের অবস্থান ভালো, যেহেতু এখন হচ্ছে ব্রেক্সিট হয়ে গেছে, ব্রিটেন চলে গেছে ইউ থেকে। তো এখন ফ্রান্সই কিন্তু ওখানে নেতা, তার মানে ফ্রান্স হচ্ছে এখন বাংলাদেশে বা এই আপনার বঙ্গোপসাগর অঞ্চলে একটা দখল করতে চায় কিছু একটা, বা তাদের একটা প্রভাব রাখতে চায়, এই জন্য বাংলাদেশকে তার দরকার। সে হচ্ছে বাংলাদেশ হচ্ছে এদিকে আসিয়ান, এদিকে আপনার হচ্ছে আপনার যে সার্কের মধ্যে একটা মানে আর কি গেট হতে পারে। তারপর হচ্ছে এরকম আর কি হতে পারে, তারপর হচ্ছে বাংলাদেশের যে ভূকৌশলগত অবস্থান, এটা একটা। তারপর দুদেশই তাদের বাজার ইয়ে করতে চায় আর কি, সম্প্রসারণ করতে চায়, বাংলাদেশের জন্য দরকার আর কি। তারপর এখন এখান থেকে হচ্ছে ফ্রান্স হচ্ছে বাংলাদেশকে টেকনোলজি সহায়তা দিতে পারে, টেকনোলজি রপ্তানি করতে পারে বাংলাদেশে, আর বাংলাদেশ সেখান থেকে প্রশিক্ষণ নিতে পারে, সব এর মাধ্যমে কিন্তু ভালো একটা সম্পর্ক হতে পারে। তারপর হচ্ছে এখন বাংলাদেশ ফ্রান্স যেভাবে ফলপ্রসূ হতে পারে সম্পর্কটা, তো এটা হচ্ছে ফ্রান্স এখন অন্যতম শক্তি, এখন অন্যতম সুপার পাওয়ার হচ্ছে, আবার ইউর মধ্যে, এই জন্য ফ্রান্সের সম্পর্কটা ভালো করা দরকার। আর বলছে যে লাস্টে একটা কোশ্চেন করছে যে হচ্ছে কীভাবে আর কি ইউ এর বাজারে নিজেদের প্রবেশাধিকার আরও বৃদ্ধি করা যায়। ওই যে আপনার ফ্রান্সের আপনার হচ্ছে করা যায়, ফ্রান্স থেকে আর কি সমস্ত কেনা যেতে পারে। তারপর হচ্ছে আপনার হচ্ছে এই যে বাংলাদেশ থেকে শ্রমিক কিন্তু একটু ট্রেনিং করে বা ফ্রান্সে প্রশিক্ষণ দিয়ে বিভিন্ন ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়ে দিতে পারে, অথবা বাংলাদেশ থেকে ফ্রান্সের ভাষা শেখার জন্য কিছু ব্যবস্থা নেওয়া যেতে পারে। তারপর হচ্ছে আপনার ফ্রান্স থেকে বৈদেশিক বিনিয়োগ আনতে পারে, এভাবে আর কি সম্পর্ক ভালো করা যেতে পারে। ধন্যবাদ।